আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব জলপাইয়ের একটা কাঁচা আচার। জলপাইয়ের দিন আসলে আমরা বিভিন্ন রকমের আচার বানিয়ে থাকি, কিন্তু এই আচারটা হলো চুলার আগুন ছাড়া কাঁচা আচার। এই আচারটা বানিয়ে রেখে দিতে পারলে আমরা সারা বছর কাঁচা জলপাইয়ের ফ্লেভার এবং স্বাদটা পাবো। আমি প্রথমে জলপাইগুলো ধুয়ে নিচ্ছি, ধুয়ে একদম পরিষ্কার করে নিয়েছি। এখন আমি যেহেতু কাঁচা আচার বানাবো, তাই টিস্যু দিয়ে জলপাইগুলো ভালো করে মুছে নিচ্ছি যেন এক ফোঁটা পানি না থাকে। তারপর আমি যেগুলো একটু খারাপ জলপাই ছিল ওগুলো একটু বেছে নিয়েছি। এখন আমি জলপাইগুলো একটু কুচি কুচি করে কেটে নিব। যেহেতু আমি কাঁচা আচার দিব, ভিতরে যেন সহজে মশলাটা ঢুকতে পারে, এই জন্য জলপাইগুলো ভালো করে কেটে নিতে হবে। আমি প্রতিটা জলপাই ভালো করে কেটে নিচ্ছি। আমার জলপাই কাটা হয়ে গেছে। এখন আমি জলপাইগুলোর উপরে একটু লবণ, একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া, একটু আচারের মশলা দিয়ে রোদে দিয়ে রাখবো 2-3 ঘন্টার জন্য। আমি মশলাগুলো একটু মিশিয়ে নিচ্ছি। আমার বারান্দায় যতক্ষণ রোদ আসে, প্রায় 2-3 ঘন্টার মতো রোদ আসে, আমি রোদে দিয়ে রাখলাম যেন এক ফোঁটা পানি না থাকে। আমার এই দিকে আমি আচারের মশলা ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে মশলা। এখন আমি শুকনা মরিচ কেটে নিচ্ছি টুকরা করে। যেহেতু আমি টক ঝাল মিষ্টি আচার বানাবো, এই জন্য শুকনা মরিচটা দিব। এখন আমি দেশি রসুনের কোয়াগুলো খোসা ছাড়িয়ে নিচ্ছি। আচারে দেশি রসুনটা দিতে পারলে অনেক ভালো হয়। এখানে সবগুলা মশলা আমি রেডি করে নিয়েছি। এখন আমি জলপাইগুলো নিয়ে আসলাম বাইরে থেকে। জলপাইগুলোর উপরে প্রথমে আমি দিয়ে দিলাম আচারের মশলা, তারপর দিয়ে দিলাম চিনি পরিমাণ মতো। চিনিটা যার যার পছন্দ মতো দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি রসুনের কোয়া, তারপর দিয়ে দিলাম লবণ পরিমাণ মতো। এখন দিয়ে দিচ্ছি মরিচ, কাটা মরিচগুলা। এখন দিয়ে দিব ভিনেগার। ভিনেগারটা দিলে আচারটা অনেক দিন ভালো থাকে, ভিনেগার দিতে পারলে ভালো। তারপর আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি চিনি এবং ভিনেগার। তেল দেওয়ার আগে, তেল দিলে চিনিটা আর ভালো করে মিশবে না, এই জন্য আগেই ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। আমার সবগুলো আইটেম দেওয়া হয়ে গেছে। এই আচারটা সারা বছর বাইরেই থাকবে, ফ্রিজেও রাখতে হবে না, একদম ভালো থাকবে। এই আচারটা দিয়ে রাখতে পারলে সারা বছর আমরা যে জলপাইয়ের, কাঁচা জলপাইয়ের যে একটা ফ্লেভার এবং একটা স্বাদ, ওই স্বাদটা পাবো। যত রকমের জলপাইয়ের আচার আছে, আমার কাছে এই জলপাইয়ের আচারটা একটু অন্যরকম লাগে, একদম কাঁচা জলপাইয়ের মতো। আমি আশা করব যারা আমার ভিডিওটা দেখবেন সবাই একবার হলেও আচারটা ট্রাই করবেন। অনেক মজার একটা আচার। আচারটা বয়মে রাখার পরে একটু তেল ভালো করে দিয়ে রাখতে হবে যেন উপরে উঠে থাকবে। আচারটা বানানোর পরে মাঝে মাঝে রোদে দিতে পারলে ভালো হবে, তাহলে তাড়াতাড়ি আচারটা নরম হবে। যখন আমাদের সব আচার শেষ হয়ে যাবে তখন এই আচারটা আমরা খেতে পারবো।